আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলবো। দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদের সোহেল রানা স্যার কিন্তু কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন বিভাগে কোন কোন অধ্যায় থাকছে সেগুলো নিয়ে সে আলোচনা করেছে, এবং কোন কোন বিভাগের জন্য কোন কোন অধ্যায় থেকে পড়লে তোমার এক সেট প্রশ্ন কমন আসবে বা দুই সেট প্রশ্ন কমন আসবে সেটি কিন্তু তোমাদের সোহেল রানা স্যার ইতিমধ্যে বলে দিয়েছে। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। আমি এখন এসেছি তোমার সোহেল রানা স্যার যেগুলো থেকে পড়তে বলেছে, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন মাস্ট বি আসবেই, সেই অধ্যায়গুলো থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার জন্য আমি চলে এসেছি। দেখো, আমি এখানে ক বিভাগ আলাদাভাবে লিখেছি, খ বিভাগের জন্য আলাদাভাবে একটা প্যারা নিয়েছি, গ বিভাগের জন্য আলাদা প্যারা নিয়েছি এবং ঘ বিভাগের জন্য আলাদা প্যারা নিয়েছি, যাতে আমাদের মাথার মধ্যে এটা গুলিয়ে না যায় যে আমি এটা কি ক বিভাগের জন্য পড়ছি নাকি এটা খ বিভাগে আসবে নাকি এটা গ বিভাগে আসবে। এই ধরনের আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থেকে থাকে। তো আমি এখানে তোমাদেরকে সবগুলো আলাদাভাবে বিভাগ ওয়াইজ তোমাদেরকে আমি সাজেশন দিব। দেখো, ক বিভাগের মধ্যে তোমাদের সোহেল রানা স্যার বলেছিল দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং 13তম অধ্যায়, এই 4টি অধ্যায় পড়ার জন্য, এবং এই 4টি অধ্যায় থেকে পড়লে তোমার 2 সেট প্রশ্ন ইজিলি ভাবে কমন পাবে। এখন আমি তোমাদেরকে এই 4টি অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো, কোন কোন ম্যাথগুলো তুমি করলে তোমার সেগুলো কমন আসবে, সেই সাজেশনগুলো আমি তোমাদেরকে এখন দিচ্ছি। দেখো, দ্বিতীয় অধ্যায়ের 2.1 থেকে আমি 1-এর খ গ ঘ, 2-এর গ ঘ করলে এবং 4-এর খ এবং ঘ করলে মোটামুটি আমাদের 1, 2, 4-এর সবগুলো টপিক বোঝা হয়ে যাবে। তারপর তুমি করবে 6, 7, 10, 11, 12, এই কয়েকটি অঙ্ক করলে 2.1-এর জন্য তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো, 2.2 এর জন্য 11, 14, 15, 16, 18, 20, 23 এইগুলো করবে অনুশীলনী, আর উদাহরণের মধ্যে থেকে করবে 23, 24, 25। এটা করলে তোমার 2.2 কভার হয়ে যাবে। তারপর আসে তৃতীয় অধ্যায়ের 3.1 এর জন্য অনুশীলনীর অঙ্ক 4, 5, 7, 8, 15 করবে এবং উদাহরণ শুধু একটি করবে, 11 নম্বর উদাহরণ। তাহলে তোমাদের 3.1 কভার। 3.2 এর জন্য করবে 4, 7, 14, 16, 17 এবং উদাহরণ করবে একটা 17 নাম্বার। তাহলে 3.2 শেষ। 3.3 এর জন্য করবে 5, 8, 18, 21, 22 আর 25, এগুলো করলে 3.3 শেষ। 3.4 এর জন্য করবে 3, 9, 14, 16 এবং উদাহরণ করবে 32 আর 33। তা এই কয়েকটি করলে তোমাদের তৃতীয় অধ্যায়ের টোটাল কভার হয়ে যাবে। তারপর আছে 3.5 এর জন্য 14, 17, 19, 23, 35 উদাহরণ আছে 36, 37 আর 42। এই কয়টি করলে তৃতীয় অধ্যায় কভার। এখন দেখো, চতুর্থ অধ্যায়ের জন্য 4.1, এখানে তুমি করবে 4, 6, 7, 8, 15, 21, 22 এবং উদাহরণ থেকে করবে শুধুমাত্র 4 নংটা। তাহলে তোমার 4.1-এর সবগুলো ম্যাথই কভার হয়ে যাবে, মানে এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। 4.2 এর জন্য করবে 3, 4, 5 এবং উদাহরণ করবে 10। উদাহরণ 10টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণ 10 ম্যাক্সিমাম পরীক্ষাতে এসেছে। তারপরে আছে 13.1 থেকে পড়বে 7, 8, 16, 19, 23, 24 আর উদাহরণের মধ্যে থেকে পড়বে 3, 4, 6। 13.2 এর জন্য পড়বে 8, 9, 15, 21, 23, 24, 25 উদাহরণের থেকে পড়বে 9, 11 আর 12। এই কয়টি চ্যাপ্টার থেকে এই কয়টি ম্যাথ করলে তোমার ক বিভাগের জন্য তোমার পুরোপুরি প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখন আসি আমরা খ বিভাগ। আমরা জানি জ্যামিতি আসবে খ বিভাগের জন্য। তো জ্যামিতির জন্য আমরা 7.1-এর 3 আর 7 করব। 7.2 এর জন্য অনুশীলনী 15, 17, 18, 19 করব। 8.1 এর জন্য করব 3, 4, 7, 8, 12। 8.2 এর জন্য করব 4, 5। 8.5 দেখো, 8.3, 4 এই দুইটা বাদ। 8.5 থেকে করব 12, 15, 17, 18, 19 এবং 15 অধ্যায় থেকে করব 13, 14, 15, 17 আর 18। এখন আমরা আসি সম্পাদ্য।
দেখো এইগুলোর মধ্যেই কিন্তু 7.1 আছে সম্পাদ্য 1 2 3 এরকম কিন্তু সম্পাদ্য আছে। তো আমরা সম্পাদ্যগুলোকে সব আলাদাভাবে লিখেছি, সম্পাদ্য 1 2 3 5 8 9 10 11 13 15 এই কয়টি সম্পাদ্য করলে তোমার সম্পাদ্য ক্লিয়ার হয়ে গেল। সম্পাদ্য থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে। এখন উপপাদ্যে আসি। উপপাদ্য 17 18 21 23 24 26 37 এবং 38 এই কয়টি করলে তোমাদের ম্যাক্সিমাম খ বিভাগের জন্য প্রশ্নগুলো কমন চলে আসবে এবং এখান থেকে 2 সেট তুমি ইজি ভাবে লিখতে পারবে। যদি তুমি চাও এখান থেকে 2 সেট লিখতে 2 সেট লিখতে পারবে। এবার আসি গ বিভাগ। গ বিভাগে দেখো 9.1 থেকে পড়বে অনুশীলনী 5 12 13 14 25, উদাহরণের পড়বে 5 6 8 10 11 এই কয়টি পড়লে 9.1 কভার। 9.2 এর জন্য পড়বে 18 20 25 27 29 30, উদাহরণ থেকে পড়বে 14 নাম্বারের উদাহরণটা শুধু পড়লেই হয়ে যাবে। এখন আসি দশম অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু এক সেট প্রশ্ন আসে, মানে এইখানে 9 অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, 10 অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, বা 16 অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, বা এগুলোর কম্বিনেশন আকারে আসতে পারে। দেখা যাচ্ছে দশম অধ্যায় আর এবং 16 অধ্যায় দুইটা কম্বিনেশনে আসতে পারে, বা নবম অধ্যায় দশম অধ্যায় দুইটি কম্বিনেশনে এক সেট আসতে পারে, বা 9 অধ্যায় 16 অধ্যায় দুইটি কম্বিনেশনে একটি, দশম অধ্যায় থেকে একটি, এইভাবে আসতে পারে। এই জন্য আমরা রিস্ক নিব না। আমরা তিনটি, যদি তো এখান থেকে 2 সেটের অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই তিনটি অধ্যায় করবে। দেখো দশম অধ্যায় এখান থেকে পড়বে অনুশীলনীর 14 16 19 20 21 এবং উদাহরণ পড়বে 6 নাম্বার উদাহরণ। তারপর 16.1 থেকে পড়বে 5 6 10, উদাহরণের থেকে পড়বে 3 5 6 আর 7। 16.2 থেকে পড়বে অনুশীলনীর 3 5 9 14 15 এবং উদাহরণ থেকে পড়বে 14 16 এবং 17 নং। 16.3 এর জন্য পড়বে অনুশীলনী থেকে পড়বে 2 5 7 9, উদাহরণ পড়বে 21 23 24 এবং 27। 16.4 এর জন্য পড়বে অনুশীলনী থেকে পড়বে 12 17 18 19 20 21 এবং উদাহরণ থেকে পড়বে 31 33। তাহলে এইগুলো পড়লে তোমরা গ বিভাগের জন্য 2 সেটের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে এবং 2 সেটের তুমি 2 সেট চাইলে 2 সেটই লিখতে পারো অথবা এক সেট লিখতে পারো। এখন আসি আমাদের ঘ বিভাগ এবং মোস্ট ইজিয়েস্ট একটি পার্ট। ঘ বিভাগের একটি মাত্র চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার। 17 নম্বর চ্যাপ্টার আমরা জানি পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তুমি পড়বে অনুশীলনী থেকে পড়বে 12 13 14 15 এই সৃজনশীলগুলো পড়বে। এখানে সৃজনশীল আছে এবং উদাহরণ থেকে পড়বে 5 8 11 12 13 এবং 15। এই কয়টি পড়লে তোমরা এই ঘ বিভাগ থেকে 2 সেট প্রশ্ন কমন পাবে। সোহেল রানা স্যার কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে তুমি চাইলে কিন্তু ক বিভাগ থেকে 2টি অথবা খ বিভাগ থেকে 2টি অথবা গ বিভাগ থেকে 2টি অথবা ঘ বিভাগ থেকে 2টি লিখতে পারো, কিন্তু প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে মাস্ট বি লিখতেই হবে তোমাকে। তুমি এই প্রত্যেকটা বিভাগ থেকে 4 সেট লিখলে আরেকটি সেট তোমার এক্সট্রা থাকবে, বেঁচে থাকবে। সেই একটি সেট তুমি সেটা ঘ বিভাগ থেকে লিখতে পারো, গ বিভাগ থেকে লিখতে পারো, খ বিভাগ থেকে লিখতে পারো অথবা ক বিভাগ থেকেও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো দেখো আমি যে সাজেশনগুলো দিয়েছি এই চ্যাপ্টারগুলো যখন তোমাদের শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসেও কিন্তু এই চ্যাপ্টারগুলো ইনক্লুডেড ছিল। তার মানে তুমি বুঝতেই পারছো এই চ্যাপ্টারগুলো কতটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষার হলে গিয়ে 5টি সেট প্রশ্নের উত্তর দিতে গেলে এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমার কমন চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালো প্রস্তুতির প্রয়োজন এবং ভালো প্রস্তুতির জন্য ভালো গাইডলাইনের প্রয়োজন। তো আমাদের কোর্স থেকে তোমরা সবসময় ম্যাথের গাইডলাইন, ম্যাথের ক্লাস, ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 27 সাধারণ গণিতের সাজেশন, এটা হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন। এটা ফলো করলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পরীক্ষায় তুমি 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।